আজ রাতে আপনার ঘরের দরজা যদি খুলে যায় আর কেউ না থাকে বাইরে, শুধু একটা গন্ধ ভাসে আসে, পচা মাংসের, রক্তের আর ভিজে মাটির, তখন জানবেন ও এসে গেছে। ও কে? ও সেই যে রাতের অন্ধকারে ছায়া হয়ে হাতে, যার চোখ দুটো জ্বলে লাল আগুনের মতো, যে মানুষের রক্ত চুষে খায়, না কামড় দিয়ে না ছুরি দিয়ে, বরং শ্বাস নিয়ে। আজকের গল্পটা শুনুন, কিন্তু শোনার পর যদি রাতে ঘুম না আসে, তবে দোষ আমার না। কারণ রক্তচোষা পিশাচ শুধু গল্প না, ও আছে, আপনার পাশের গায়েও আছে, হয়তো আপনার ঘরের ছাদের নিচেও লুকিয়ে আছে। রক্তচোষা পিশাচ। বর্ষার শেষ দিনগুলো, মেঘ কাটছে না, আবার বৃষ্টিও ঠিকমতো নামছে না, শুধু একটা ভিজে গরম আবহাওয়া, যেন মাটি থেকে পচা হাড়ের গন্ধ উঠছে। সুনামগঞ্জের এক প্রান্তে যমুনা নদীর পশ্চিম পাড়ে এক ছোট্ট গা, কাঁঠাল বাড়ি। গাটা এত ছোট যে মানুষ গুনলে হাতের আঙুলে শেষ হয়ে যায়। বাস চলে না, মোবাইল নেটওয়ার্ক নেই, আর বিদ্যুৎ আসে দিনে ২ ঘণ্টা। সেখানে থাকে রফিক, বয়স ২৩-২৪। মায়ের মৃত্যুর পর বাবার সাথে দুজনে একটা পুরনো কাঁচা ঘরে থাকে। ঘরের দেওয়ালে ফাতল, ছাদে টিনের জায়গায় খড়, আর পিছনে একটা বাঁশ বাগান, যেখানে রাতে কেউ যায় না। গ্রামের লোকে বলে ওই বাঁশবাগানে একসময় এক মেয়ে ঝুলে মরেছিল, বিয়ের আগেই। তার নাম ছিল রুমা। রফিকের বাবা মুস্তফা গ্রামের একমাত্র হাকিম। গায়ের লোকে তাকে দাদা হাকিম বলে ডাকে। ওষুধ না থাকলেও তার হাতে একটা পুরনো বই, গুপ্ত রোগ ও ভূতপ্রেতের চিকিৎসা। বইটা বাবার সময়ের। মুস্তাফা বলে, এই বইয়ে লেখা আছে যে ভূত শুধু মানুষের ভয় খায় না, কেউ কেউ রক্ত চুষে খায়, আর সেগুলোকে বলে পিশাচ। রফিক হাসত, বাবা, এসব কথা আর কে বিশ্বাস করে? এখন তো মোবাইলে ইউটিউবে ভূতের ভিডিও দেখা যায়। মুস্তাফা চুপ করে যেত, শুধু একবার বলেছিল, তুই যখন রাতে একা থাকবি তখন বুঝবি ভূত না হয় নেই, কিন্তু পিশাচ আছে। সেদিন থেকে ৩ মাস পার হয়ে গেল। মুস্তাফার মৃত্যু হয় এক রাতে। কোনো অসুখ ছিল না, কিন্তু সকালে উঠে দেখা গেল তার মুখ সাদা, চোখ খোলা, আর গলার দুপাশে দুটো ছোট্ট দাগ, যেন কেউ চুষে নিয়েছে। ডাক্তার এলো, বলল হার্ট অ্যাটাক, কিন্তু গ্রামের বুড়ো হাজি মিয়া বলল, ওরে বাবা, এ তো পিশাচের চিহ্ন। একবার যে গায়ে পিশাচ ঢুকেছে সে আর ছাড়বে না। রফিক হাসল আর না। সেদিন থেকে রাতে ঘুম আসত না, শুধু শুনত বাঁশবাগান থেকে একটা শব্দ, হুম হুম হুম, যেন কেউ শ্বাস নিচ্ছে। প্রথম রাতে ভাবল বাতাস, দ্বিতীয় রাতে ভাবল বাঁশের শব্দ, তৃতীয় রাতে দেখল। রাত ৩টে, চাঁদ ঢাকা পড়েছে মেঘে। রফিক ঘুম ভেঙে উঠল, গলায় একটা ঠান্ডা অনুভূতি, যেন কেউ তার গলায় ঠান্ডা হাত রেখেছে। চোখ মেলতেই দেখে তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে এক মহিলা। পরনে সাদা শাড়ি, কিন্তু শাড়ির পাল্লা লাল, রক্তে ভিজে। চুল খোলা, মুখ ফ্যাকাশে, কিন্তু চোখ দুটো লাল, জল করছে, যেন দুটো আগুনের গুঁড়ো। রফিক চিৎকার করতে গেল, কিন্তু গলা থেকে শব্দ বেরোল না। মহিলাটা ধীরে ধীরে তার দিকে এগোল, মুখ নিয়ে এলো তার গলার কাছে, আর তখন শ্বাস নিল। রফিকের মনে হল যেন তার ভেতরের সব রক্ত টান দিয়ে বেরিয়ে যাচ্ছে। চোখে অন্ধকার নেমে এলো। সকালে জ্ঞান ফিরল, গলায় দুটো ছোট্ট দাগ, আর মনে একটা ভয় যে আর কখনো গাটবে না। সেদিন থেকে রফিক রাতে ঘুমায় না, দিনে কাজ করে, রাতে জেগে থাকে, হাতে একটা লোহার লাঠি, আর মাথায় বাবার বই। বইয়ে লেখা, পিশাচ মানুষ না, পিশাচ হয় যখন কোনো মানুষ অকালে মরে আর তার শরীরে কোনো অভিশাপ থাকে। পিশাচ রক্ত চুষে জীবিত থাকে, কিন্তু পিশাচকে মারা যায় শুধু একভাবে, তার নিজের হাড় দিয়ে তৈরি একটা শলা দিয়ে তার হৃদয় ভোঁতা করে দিলে। রফিক ভাবল, রুমা, সে তো ঝুলে মরেছিল, তার হাড় কোথায়? গ্রামের লোকদের জিজ্ঞেস করল, কেউ বলল না।
শেষে হাজি মিয়া বলল, ওর লাশ কবর দেওয়া হয়নি, ওকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, কারণ ও আত্মহত্যা করেছিল। কিন্তু ওর হাতের একটা হাড় পাওয়া গেছিল বাঁশবাগানে। আমি নিজে পুঁতে দিয়েছিলাম এক পঞ্চফল গাছের নিচে। রফিক রাতের বেলা গেল পঞ্চফল গাছের কাছে। কোদাল দিয়ে খুঁড়ল। পাওয়া গেল একটা ছোট্ট হাড়, মহিলার কবজির। বাবার বইয়ের নির্দেশ মেনে সে হাড়টা নিয়ে একটা শলা বানাল। লোহার পাত্রে গরম করে হাড়টা গলিয়ে তারপর ঠান্ডা করে তৈরি করল একটা সূচের মতো অস্ত্র। রাত হল, আবার সেই শব্দ, হুম হুম হুম। রফিক জেগে বসে রইল। দরজা খুলে গেল, কেউ খুলিনি। ভেতরে এলো সেই মহিলা। এবার তার মুখে একটা হাসি। তুমি আমার রক্ত চাও? বলল। না, বলল রফিক, আমি তোমার অস্তিত্ব চাই না। পিশাচ হাসল, একটা ভয়ানক হাসি, যেখানে দাঁতগুলো ছিল কালো আর জিভ লাল যেন গরম লোহা। তুমি আমাকে মারতে পারবে না, বলল পিশাচ। আমি তোমার ভয়ে জীবিত, আর তুমি আমাকে ভয় পাও। রফিকের হাত কাঁপছিল, কিন্তু সে মনে মনে বলল, বাবা, তুমি বলেছিলে পিশাচ শুধু তখনই জীবিত থাকে যখন মানুষ তাকে ভয় পায়। সে চোখ বন্ধ করল আর বলল, আমি তোমাকে ভয় পাই না। পিশাচের চোখে একটু দ্বিধা। সে এগোল। রফিক চোখ খুলল আর ঝাঁপিয়ে পড়ল। হাড়ের শলাটা গেল সরাসরি পিশাচের বুকের মাঝখানে। পিশাচ চিৎকার করল, কিন্তু শব্দ মানুষের মতো না, যেন হাজারো কাকের ডাক একসাথে। তার শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগল। চোখের লাল আলো নিভে গেল, আর সে ধীরে ধীরে গলে গেল। শুধু একটা গন্ধ রইল, পচা মাংসের আর ভিজে মাটির। সকালে রফিক দেখল বাঁশবাগানের মাঝখানে একটা ছোট্ট কবর। তার উপর লেখা, রুমা, 1998 to 2016। কিন্তু সেদিন থেকে আর কেউ রাতে শব্দ শোনেনি। রফিক ঘুমায়, কিন্তু কখনো কখনো স্বপ্নে দেখে রুমা তাকে হাসছে আর বলছে, ধন্যবাদ, আমি এখন মুক্ত। কিন্তু রফিক জানে, পিশাচ মরে না, ও শুধু অপেক্ষা করে, যতক্ষণ না কোনো নতুন মানুষ ভয় পায় আর নতুন রক্ত চায়। আপনি কি ভাবছেন পিশাচ শুধু গল্পে থাকে? না, পিশাচ থাকে সেই ঘরে যেখানে কেউ একা থাকে, যেখানে রাতে আলো নেই, আর যেখানে মানুষ ভয়কে আঁকড়ে ধরে রাখে। আজ রাতে যখন আপনি ঘুমাবেন, আপনার গলায় যদি একটা ঠান্ডা অনুভূতি লাগে, তখন মনে রাখবেন, ভয় পেলে ও জীবিত হবে, আর আপনি ওর পরের শিকার হবেন। এই গল্পটা শুনে থাকলে আপনার চ্যানেলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা হতে পারে আপনার গল্প। শুভরাত্রি, আর ঘুমানোর সময় দরজা বন্ধ রাখবেন।